ব্রাহ্মণবাড়িয়ার নাম শুনলেই লাঠি, বল্লম এগুলো মনে হয় যে সামনে আসে। চারদিক থেকে মানুষ শুধু দৌড়াদৌড়ি করতেছে। এরপর মাইকে ডাকতেছে সবাইকে যে যুদ্ধে যাই চলেন। আবার দুই পক্ষের সংঘর্ষ। মানে ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার নামটা মনে হলেই এই চিত্রটা ভেসে ওঠে। ঠিক ধরেছেন, সেই কথাটাই বলছি। আজকে সকাল থেকে নাসিরনগরে যে ঘটনা হয়তো আপনারা অনেকেই দেখেছেন, ইতোমধ্যে ২ জন নিহত হয়েছে। আরও অনেকেই গুরুতর আহত, তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে হসপিটালে। তো আমি আপনাদের কাছে সংবাদ বিশ্লেষণ করা নিয়ে আসিনি। আমি আসছি যে আমরা কি সেই আদিম যুগে, বর্বরতার যুগে চলে গেলাম? কয়েকদিন পরপরই আমরা বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ায় শুনি যে মাইকিং করে ২ পক্ষ, এক গ্রাম আরেক গ্রাম, এক উপজেলা আরেক উপজেলা, এক বংশ আরেক বংশ, এক গোষ্ঠী আরেক গোষ্ঠী, ২ পক্ষ মিলে এই যে সংঘর্ষ। এবং আপনারা যে ভিডিওগুলো বিভিন্ন নিউজ চ্যানেলে ভাইরাল হয়েছে, আপনারা দেখে থাকবেন যে যারা এই সংঘর্ষে জড়িয়ে পড়েছে তারা হাসি মুখে, মনে হয় যে যুদ্ধে যাচ্ছে। তাদের ভিতরে কোনো অনুশোচনা, তাদের ভিতরে কোনো ধরনের ভয় ভীতি, এ ধরনের কোনো কিছু নাই। তারা লাঠি, বল্লম, এমনকি আপনারা এর আগে বিভিন্ন ধরনের ভিডিও দেখেছেন যে সবার হাতে বন্দুক, গোলাগুলি চলতেছে, তারা যুদ্ধ করতেছে রীতিমতো। তো এই যে আমার কাছে মনে হচ্ছে যে আমরা মনে হয় আদিম যুগে চলে যাচ্ছি। শুধু ব্রাহ্মণবাড়িয়া নয়, হয়তো ব্রাহ্মণবাড়িয়া অনেক বেশি হচ্ছে, ব্রাহ্মণবাড়িয়া অনেক বেশি আলোচনায় আসতেছে, এই কারণে আমরা দেখতেছি ব্রাহ্মণবাড়িয়ার সংবাদগুলো। কিন্তু এই রকম যদি চলতে থাকে তাহলে কি আমরা আদিম যুগে চলে যাচ্ছি না? আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মানতেছি না, অথবা এমন হচ্ছে যে তারা ট্যাকেল দিতে পারছে না। আচ্ছা, পারবে কেন বলেন? একটা উপজেলায় কতগুলো মানুষ থাকে? যে সর্বনিম্ন ৫ লাখ মানুষ। তো ৫ লাখ মানুষের মধ্যে যদি ৫০,০০০ মানুষ, আচ্ছা ৫০,০০০ মানুষ বাদ দেন, ১০,০০০ মানুষ, ২ পক্ষ ৫,০০০ করে মানুষ যদি সংঘর্ষে জড়িয়ে পড়ে, তাহলে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি করবে এসে? তো এইটা আমরা যখন কমাইতে যাব, এটা আমরা রিডিউস করতে যাব, সমাজকে আমরা যদি ভালোভাবে গঠন করতে যাই, তাহলে কিন্তু আমাদের আমাদেরকে ব্যক্তিগতভাবে সচেতন হইতে হবে। আমাদের স্থানীয়ভাবে যারা আমাদেরকে লিড দেন, সমাজপতি যারা রয়েছেন, সেটা মসজিদ ভিত্তিক বলেন বা মেম্বার চেয়ারম্যান বলেন বা হচ্ছে এলাকায় যাদেরকে মানুষ মান্য করেন তাদেরকে বলেন, আমাদেরকে এগিয়ে আসতে হবে। এই সকল বর্বরতা বন্ধ করতে হবে, যাতে আমাদের পরবর্তী যে প্রজন্ম আছে তারা যেন এইটা দেখে মানে নিজেরাও সংঘর্ষমুখী মানে হয়ে বড় হয়ে না ওঠে। এটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো আসুন আমরা সবাই এই জিনিসগুলো বন্ধ করার জন্য সামাজিকভাবে, পারিবারিকভাবে এবং সর্বোপরি রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নিয়ে কাজ করি।